তো গাইস, সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো এখন আমি রথের দিকে যাচ্ছি। মানে সবাই চলে গেছে সকালবেলা, আর আমি এখন বেলা 3টার দিকে যাচ্ছি। কারণ বুঝতে পারছেন, সারা রাত ফুটবল খেলা দেখছি। 3টের সময়, মানে 3টে পর্যন্ত ফুটবল খেলা হয়েছে। এরপরে ঘুমাইতে ঘুমাইতে 5টা বেজে গেছে। উঠছি, উঠে একটু দাড়ি মোছ কাটছি, কেটে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেলা 3টা বাজে। এখন যাচ্ছি সেই ওরাকান্দিতে রথ দেখতে। তো চলো গিয়ে তোমাদের দেখাই কেমন কি হয়। বের হতে হতে আবার বৃষ্টি এসেছিল, তার জন্য একটু লেট হয়েছে, আবার বের হলাম। তো রাস্তায় এসে আমাদের ওয়েট করা লাগবেই, কারণ গাড়ি তো সবসময় পাওয়া যায় না। ওই যে আসছে একটা গাড়িতে উঠবো এখন। তো অটোতে করে আমাদের যে রামদিয়া বাজার সেখানে পৌঁছে গেলাম। সেখান থেকে আবার একটা ভ্যানে উঠলাম। সেই ভ্যানে সেই ওরাকান্দির দিকে রওনা দিলাম, কারণ আমাদের এখানে ওরাকান্দিতেই রথ হয়। তো যাওয়ার সময় ঘৃতকান্দি যে ব্রিজ দেখি, সেই ব্রিজের চারপাশে আর্জেন্টিনার পতাকায় ভরপুর। আর এই ব্রিজটার যে খাল, আগে কিন্তু এখানে বিশাল বড় একটা চাষ ছিল বা বাঁশের শাখো ছিল, কিন্তু এখন আর নেই, এখন ব্রিজ হয়ে গেছে। আর ঘৃতকান্দির এই পথটা আমার অনেক ভালো লাগে, হ্যাঁ, কারণ অনেক সুন্দর, দুপাশে গাছগাছালি, মাঝখান দিয়ে সরু পথ, দেখতে খুব ভালো লাগে। তো ভ্যান চলতে চলতে পৌঁছে গেলাম সেই ওরাকান্দি ঠাকুর বাড়ি। তো অনেক লোক হয়েছে, আসবার সময় দেখি সবাই ফিরতেছে বাড়ির দিকে, আর আমি হচ্ছি কেবলমাত্র যাচ্ছি। তো যা কী করার, আমি নামার পরে সেই ওরাকান্দি ঠাকুর বাড়ির দিকে ঢুকলাম। তো পথে অনেকের সাথে দেখা হলো। অনেকে বলল, দাদা কেমন আছো, তোমার ভিডিও দেখি দাদা, ভাল লাগে। শুনে আসলে খুব ভাল লাগে যে আমার ভিডিও অন্তত আমার এলাকার লোকজন কেউ না কেউ দেখে। তো যাওয়ার সময় গোপালগঞ্জের কলেজ মন্দিরে থাকে এক ভাগ্নে এবং এক দাদা, তাদের সাথে দেখা হলো। কিছু সময় তাদের সাথে কথা বললাম, এরপরে ভিতরের দিকে চলে আসলাম। আর ওরাকান্দির পরিবেশ কী সেটা তো আপনারা জানেন, আগে পরেও দেখিয়েছি। আর এই সে অনেক লোক হয়েছে রথে, প্রচুর লোক। আমাকে একজন বলতেছে যে ভালো হয়েছে এখন বিকালের দিকে আসছি, যদি আগে আসতি তাহলে আর ভিতরে ঢুকতে পারতি না, মানে এত পরিমাণে নাকি মানুষ হয়েছে। আসলে আমি যে সময় গেছি 3:30টার পরে, তখনই দেখি এত মানুষ, তাহলে আগে কেমন মানুষ ছিল সেটাই তো আপনারা বুঝতেই পারছেন। মানে আমি গিয়েছি, আমি জানি, আর যারা গেছে তারা তো জানে যে কী পরিমাণে লোক হয়েছে। তো দেখলাম কামনা সাগরে মানুষজন অনেকে স্নান করছে, অনেকে বোঝেনি তো, যেহেতু ঠাকুর বাড়ি, কেউ স্নান করে, কেউ জল খায়। এরপর সামনের দিকে এগিয়ে গেলাম, রথ যেটা দেখার উদ্দেশ্যে কি ওখানে যাওয়া। তো আমাদের ওরাকান্দিতে 3টা রথ আছে, আর রথগুলো সকালবেলা দড়ি টেনে ঢাকঢোল পিটিয়ে বের করা হয়। আমি যে সময় গেছি সেই সময় দেখলাম রথগুলো রয়েছে, সেখানে সবাই প্রণাম করতেছে, চিনি দিচ্ছে, কেউ মোমবাতি দিচ্ছে, বা যার যে মনের বাসনা কামনা সেগুলো চাচ্ছে। ভক্তিতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি ভক্তি করেন তাহলে আপনি যে কাউকে যে কোনো কিছুতে ভক্তি করতে পারেন, আর যদি তর্ক করেন তাহলে তো কিছু বলার নেই। তো রথগুলো দেখলাম, 3টা রথ। এরপরে আমাদের যে পার্টনাররা, মানে আমাদের গ্রাম থেকে যারা গেছে, যে ছোটো ভাই ভাইপো, তাদের সাথে দেখা হলো। তাদেরকে নিয়ে বললাম, চল এবার একটু তোদের নিয়ে ঘুরি। এরপরে সবাই মিলে আমরা 4-5টা ঘুরে দিলাম। তো ওদের আগেই ঘোরাফেরা হয়ে গেছে, আমি পরে আর কি গেছি বলে আমার সাথে সাথে আবার একটু ঘুরলো। এরপরে আমি কামনা সাগরের দিকে গেলাম, কারণ আসছি যখন ঠাকুরবাড়িতে, তখন কামনা সাগরের জল একটু মাথায় না দিলে তো হয় না। এরপরে নিচে নামলাম, জুতা খুলে সেই কামনা সাগরের জলটা একটু মাথায় দিলাম, মুখটা ধুলাম এবং হালকা একটু খেলাম। খাওয়ার পরে চলে আসলাম উপরের দিকে। তো উপরে উঠে দেখি একটা মতুয়া দল আসছে, যাদের চুলগুলো অনেক লম্বা লম্বা, মানে সাধু সাধু ভাব তাদের। তো অনেক দলই আসছে, শুধু এনারা নয়, দেখলাম অনেকে ডাঙ্কাকাশি বাজাচ্ছে। এরপরে বললাম, কি খাবি, যেহেতু মেলায় গিয়েছি তাই চানাচুর তো অবশ্যই খেতে হয়, কারণ মেলায় গেলে চানাচুর না খেলে মেলার মজাটাই মনে হয় মাটি হয়ে যায়। এরপরে চানাচুর কিনতে গেলাম, দোকান থেকে চানাচুর কিনে আসলাম। এরপর সবাই মিলে এসে চানাচুর খেলাম। তো চানাচুর খাওয়ার সময় হঠাৎ একটা লোক এসে বলছে, দাদা মিঠুন না? বলছি হ্যাঁ। তো বললো, দাদা আমি ইন্ডিয়া থেকে আসছি, তোমার ভিডিও দেখি আমি। তো তার সাথে অনেক সময় কথা বললাম। তারপর সেই দাদা এবং দাদার সাথে যারা আসছিল সবাই মিলে একত্রে আনারস খেলাম। আর দাদা যাদের বাড়িতে বেড়াতে আসছে, তারা আমার মামা বাড়ির কাছে বাড়ি তাদের, এজন্য সবাই পরিচিত। তো সেখান থেকে চলে গেলাম মিষ্টি দোকানে, কারণ বাড়ি চলে আসবো, কিছু তো নিয়ে যেতে হয়। তাই এখানে দেখলাম ছোটো ছোটো মিষ্টি, কি বলে আমি জানি না, সেগুলো কিনলাম। সেগুলো কিনে বাড়ির দিকে চলে আসলাম। এই হচ্ছে রথযাত্রা। রথে গেলাম, ঘুরলাম ফিরলাম, দেখলাম, চলে আসলাম। তো কে কে রথে গিয়েছিলেন কমেন্টে বলবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।